বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বোলেরোর সাথে একটা বাসের, হিমাচল পরিবহন বাসের। গুড মর্নিং ফ্রম নারকান্ডা। আমরা এখন নারকান্ডা স্নোফ্লেক্স হোটেলে আছি। কালকে ওই হাঁটু পিক ঘুরে আসার পর সন্ধ্যা হয়ে গেছিলো, আর রাস্তাটা একটু খাড়াই রাস্তা। তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম। এখন আমরা বেরোনোর সময় ওই তানিজুব্বার লেক যাব, দেখে আজকে আমরা সারান যাব। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট রেডি আছে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে। সবাই পৌঁছে গেছে, লেট হচ্ছে আমি আর সুমনা, একটু আগে পৌঁছেছে সবাই। সিঁড়িটা বেশ খারাপ, মানে রুমগুলো অনেকটা বেসমেন্ট যেমন হয় সেরকম জায়গায় অ্যাকচুয়ালি, কিন্তু রুমে ঢুকলে মনে হয় আমরা অনেক উঁচুতে আছি। মানে যে হোটেলটা 5-6 তলা হোটেল, 5-6 ফ্লোরের। এই আমরা যে রুমগুলো আছে সেগুলো অনেকটা বেসমেন্টের মধ্যে আছে। এইটা আমাদের ডাইনিং প্লেস। টিঙ্কু রেডি? সবাই বসে আছে, খাওয়া দাওয়া হবে। ডাইনিং থেকে একটা ভালো ভিউ আছে। পুরো হোটেলটাই বেশ সুন্দর করে গোছানো। আমাদের 3 জনের আছে আলুর পরোটা, আমার, সুপ্রিয় আর দিব্যেন্দু। সুমনা রাতে ঘুমের ঘরে বলেছে রুটি খাবো, এখন পস্তাচ্ছে। বাপ্পা তো রুটিই খেত, ঠিক আছে মানছি। টিঙ্কু তুই ঘুমের ঘরে বলেছিল না এমনি বলেছিলি? রুটি বলেছে, ঠিক আছে। আলুর পরোটার সাথে আচার আছে, আর রুটির সাথে তরকারি দিয়েছে, আমরা সেটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি, কিছু নিয়েছি আমরা। না, হোটেলটা আমার সবই ঠিকঠাক লেগেছে, গোছানো টোছানো সব কিছু বেশ সুন্দর সুন্দর করে। আর রুমে চাবি দিইনি এখনও, লাগেজ আছে, তুলতে হবে এগুলো। আমরা খেয়ে দিয়ে নিই, তারপর আমরা বেরোবো তানিজুব্বার লেক, তারপর সেখান থেকে সারান। নারকান্ডা থেকে বেরিয়ে যাচ্ছি তানিজুব্বার লেকের দিকে। এখান থেকে দেখাচ্ছে ডিস্টেন্স 10 কিলোমিটার। ওটা দেখে আমাদের আবার এখানে ব্যাক করে আসতে হবে। ব্যাক করে এসে সারান যাওয়ার রাস্তা এখান থেকেই আছে। কালকে রাতে আমাদের সময় হয়নি সন্ধ্যেবেলা, আর তাই আমরা যেতে পারিনি, কারণ হাঁটু পিকের যে সানসেটটা দেখা খুব দরকার ছিল, ওটা নাকি খুব ভালো দেখতে। আর সত্যি আমরা খুব ভালো সানসেট পেয়েছি কালকে ওখান থেকে। তাই অত রাস্তা উঠে আমাদের আর অন্যদিকে যাওয়ার জন্য ইচ্ছা হয়নি আর কি। আর আমাদের হোটেল থেকেও বলেছিল যে কোনো একটা হবে আজকে। আর যেহেতু হাঁটু পিকের সানসেটটা ভালো, তাই কালকে সানসেটের সময় আমরা ওটাই চুজ করেছি। আর লেকটা আমরা এখন যাওয়ার সময় দেখে চলে যাব। পরিষ্কার আকাশ, একদম ঠান্ডা ঠিকঠাক, খুব বেশিও না আবার একদম নেই এরকম নয়, মানে একদম মনোরম পরিবেশ আর কি। মানে বাইক রাইডের জন্য আদর্শ একদম। ছিটকুলে ঠান্ডা আছে, যেটা জানি আমরা। ছিটকুলটা একবার ঠান্ডা, আমাদের সব প্রোটেকশান পরেই যেতে হবে। আমরা এখন বাদিক দিয়ে যাব। এই যে ছেলেটা উঠে গেল বাইক নিয়ে, এই ব্রিজ দিয়ে উঠে গেলে হাটু মাতার মন্দির। পুরো এরকমই খারাপ পুরো রাস্তাটা, মানে এখান থেকে প্রায় 5.5 কিলোমিটার রাস্তা পুরো ওইভাবেই যাবে, পুরো ওইভাবেই যাবে একদম টপে। কারণ হাঁটু পিক যেহেতু, যে পিকটা টপে হবেই, স্বাভাবিক কথা সেটা। বড় গাড়ি এখানে ওঠে না, সব ছোটো গাড়ি ওঠে। তো বড় গাড়িতে যারা আসে, ধরুন ট্রাভেলারে আসে, তারা রেখে এখান থেকে গাড়ি ওদের দিতে হয়। আমরা জিজ্ঞেস করেছিলাম 200 টাকা পার হেড। আমরা 6 জন ছিলাম, 1200 টাকা বলেছিল। 1200 টাকা একটা গাড়ি, মানে 200 টাকা পার হেড বলেছিল। হয়তো লোক কম বেশি হয়, তখন জানি না কীরকম রেট। আমাদের 6 জনকে বলেছিল 1200 টাকা নিতে মানে দেবে। আমাদের এটা নাকি ফিক্সড রেট। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যদি আমরা বাইক নিয়ে না যাই, আবার বাইক নেবো, হেলমেট পরবো অতটা রাস্তা চালিয়ে আসার পর। কিন্তু ওই 1200 টাকা বলাতে আমরা বাইক নিয়েই গেছি। কিন্তু বাইকে চলেছে 1st সেকেন্ড গিয়ারে, বাইকের তেলও ভালোই পুড়েছে এই 10 কিলোমিটার যাওয়া আসার জন্য। জব্বল থেকে এখানে দেখাচ্ছে 4 কিলোমিটার নিচ থেকে। উপর দিয়ে গেলে পড়ছে বাঘি বলে একটা জায়গা, সেখান থেকে পড়ছে বাঘি। তাহলে জব্বল লেক 4 কিলোমিটার এখান থেকে।
পিছনে আমাদের একটা গাড়ি আছে, টিঙ্কুর বাপ্পাদা, ওরা আসুক। সিকিম থেকে যা খবর আসছে আমাদের মনে হচ্ছে আগামী কয়েক বছর আমাদের এই নর্থের সাইডেই আসতে হবে, কারণ সিকিম যদি খুলেও যায় নর্থ সিকিম, তা আমার মনে হয় না 1-2 বছর যাওয়াটা উচিত হবে। যখন তখন যে কোনো অবস্থা ওই ড্যামটা যদি যতদিন না পর্যন্ত ঠিক করা হচ্ছে, তিস্তা কিন্তু এভাবেই ফুলে ফেপে উঠবে। যদিও গুরুদাম বললে আমার পার্সোনালি 3বার করা আছে। একবার আমি 4 হুইলারে গেছিলাম, মানে 4 চাকায় যেমন যায় সবাই, আর একবার নিজের বাইক নিয়ে গেছিলাম হাওড়া থেকে। তোমরা সবাই জানো যারা আমার চ্যানেল দেখছো আগের থেকে। সেটাই আমাদের লাস্ট ভিডিও চলে এসেছিলো, তারপর 5 বছর কোনো ভিডিও দেওয়া হয়নি। তান্নি জুব্বাল লেক, এখানেই পার্ক করবো বাইক আমরা। নেমে পড়ো সুমনা। তান্নি জুব্বাল লেকে আমরা চলে এসেছি। লেকটা এই সামনে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে আমি। এটাই লেক। এই যে সব পাইন গাছ আর বাকি সব যে গাছগুলো আছে তার রিফ্লেকশন এই লেকের মধ্যে পড়ে। জলটা পুরো স্থির, সেটা দেখার জন্য লোকজন আসে এখানে। তার ছবিটা খুব ভালো আসে ওই দিক থেকে, আমরা যাবো ওই দিকে। স্টিল ছবি আর খুব ভালো আসে। আমাদের বাইকগুলো সব এখানে আমরা আপাতত লাগিয়েছি পার্ক করা। উপরে একটা আপেল বাগান আছে, সেখানেও যাব। এই চল, ওই দিকে নাকি একটা ভালো ছবি আসে, ওই যে স্টিলটা আসে। চলো দেখি এখানে আমার কী হয়েছে। নাটক ফাটক চল, কি যেন কেস হয়েছে, মারা ভাড়া কেউ গেছে মনে হচ্ছে। কিছু একটা হচ্ছে ওদের, আমি ঠিক বুঝতে পারছি না। এই দিয়ে গেট আছে, গেট দিয়ে আমরা নামছি। জুতো জুতো খুলে ধর্মীয় ব্যাপারই চলছে একটি। আমরা যাচ্ছি লেকটার সামনে। এই হচ্ছে লেক, একটা মন্দিরের মতো কিছু আছে। মনে হচ্ছে শুধু আমরা আর্টিফিশিয়াল লেক কোনো সেরকম কিছু নেই। এই দিক থেকে লেকটার একটা ভিউ আসে, এরকম একটা ভিউ আসে। ये लेक भाई आर्टिफिशियल है क्या, ऐसे नेचुरल है? नेचुरल है क्या? दिसंबर जनवरी साल ये पूरा ये फ्रोज होता था ना? पूरा फ्रोज। তান্নি জুব্বাল লেক থেকে বেরিয়ে আমরা একটা শর্টকাট রুট ধরে সারানার দিকে যাচ্ছিলাম। এই এখন আমরা মানে হাইওয়েতে নেমেছি আর কি, একটু আগে। তো পেট্রোলটা ফুল করে নিলাম আবার, কারণ চণ্ডীগড়ে লাস্ট ভরেছিলাম আমরা ফুল ট্যাঙ্ক করে। এতক্ষণ চললো, এখনও ছিল, তো রামপুর পৌঁছে যেতাম, কিন্তু আমরা আগে ভরে নিলাম এটা। তো এখান থেকে রামপুর আর 15 কিলোমিটার। রামপুর থেকে সারান আরও 32-33 কিলোমিটার রাস্তা আছে এখনো বাকি। এখানকার ভিউটা এদিকে নিচ থেকে কত দূর নদী বই চলেছে, আকাশ খুব পরিষ্কার। এখন বাজে 12:30 মতো। সবাই এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, টয়লেট যা পেয়েছে। তোমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, বাইকে বসে বসে একটু হাঁপিয়ে গেছে, তাই একটু হেলান দিয়ে বসছে। এবার ওদিকে ওদের ফটো চলছে।
3টে বাইক ফুল ট্যাঙ্ক করে আবার রেডি। বলো কিছু, কষ্ট হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? কষ্ট কেন হবে? তাই আমাকে বুঝতে পারছি ম্যাডাম, আমি বাইক চালাচ্ছি যে আমার কষ্ট হবে? সেই বাইক না চালালে বেশি কষ্ট। সেই তো কষ্ট হচ্ছে না, কিন্তু প্রচুর রোদ। ও ট্যাঙ্ক পড়ে যাবে না, এই রাস্তাটা মানে খুব কি বলবো না, ধুলোবালি ভরা রাস্তা মনে হচ্ছে। ধুলোবালি ভরা রাস্তা? যাই হোক, চলো, ভালো লাগবে। অ্যাক্সিডেন্ট হয়? গাড়ি পড়ে যাবে? অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয়েছে, এই তো বোলেরো বা বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বোলেরোর সাথে একটা বাসের, হিমাচল পরিবহন বাসের। দেখে তো মনে হলো বোলেরোটাই দোষ ছিল, হিমাচল পরিবহনের বাসটা ঠিক নিজের লাইনেই ছিল। মানে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, ডান দিকটা পুরো চলে গেছে। ড্রাইভার, ভগবান করুক ড্রাইভারের কিছু না হোক, কিন্তু মনে হয় না ড্রাইভার জীবিত আছে। তো গাড়ির লাইন প্রায় 300-400 গাড়ির লাইন পড়ে গেছে ওখানে। আমরা এখন চলে এসেছি সারানের কাছাকাছি, এখান থেকে আর 20 কিলোমিটার ডান দিকে যেতে হবে আমাদের, তাহলে আমরা সারান পৌঁছে যাবো। দেখাচ্ছে 37 মিনিট, মানে ওই 40-45 মিনিট লাগবে আর কি আমাদের যেতে, হোটেলে ঢুকতে। আমাদের হোটেলে ঢুকে আজকে আমরা আগে স্নান করে পুজো দেবো, তারপর আমরা লাঞ্চ করবো আজকে। এই হচ্ছে আমাদের প্ল্যান। তারপর আরও কিছু যে সাইট সিন আছে, রাজবাড়ি আছে, সেগুলো দেখবো আজকে। এই যেখানে দেখা যাচ্ছে জিওরি 2 কিলোমিটার, মানে জিওরি থেকেই খুব সম্ভবত আমরা ঘুরবো ডান দিকে সারানের জন্য। আর রেকগপিও, যেটা দিয়ে কল্পা যাওয়া যায় 80 কিলোমিটার, কল্পা 89। অনেকক্ষণ চালানোর পর সবাই একটু দাঁড়িয়েছে এখানে, আবার শুরু হয়ে যাচ্ছে। আইপড টুপি বার করছে, এখন টুপি পরে ছবি হবে। ওদের সব টুপি সেট করা আছে, একটা হলুদ, একটা লাল, একটা কালো, সব কালেকশন আছে। এই আমাদের রুম, হোটেল ট্রিহান্স। এখানে আমাদের ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে পার হেড পড়েছে 1100 টাকা করে। এটা ফ্রি স্পেস। টিঙ্কু পর্দা দিয়ে দিচ্ছে, প্রাইভেসিতে পর্দা দিয়ে দিচ্ছে টিঙ্কু। এটা একটা রুম আমাদের, দুটো রুম দেওয়া আছে সজনের। এখানেও একটা রুম আছে, এদিকেও একটা রুম আছে।
বাকি নিচে গেলে ডাইনিং স্পেস আছে, আর ওখান থেকে মেন গেট বেরোনো যায়। ওখান থেকে ভিউ এরকম। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মন্দিরে যাব, আজকে পুজো দেবো, তাই ভেজ খাবো আজকে আমরা। ওরা বলেছে ভেজ করতে। তো যাই হোক, আমরা এখন ফ্রেশ হবো। মানে শরীরের অবস্থা খুবই খারাপ, মানে এত ধুলো রাস্তায়। এই লাস্ট 20 কিলোমিটার প্যাচটা ধুলো বেশি ছিল, বাকি রাস্তা তো পরিষ্কার ছিল। তো এখন সব ভালো করে স্নান করে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো ভীমা কালী মন্দিরের উদ্দেশ্যে। এই হোটেল থেকে আমরা স্নান করে লাঞ্চ করে এখন যাচ্ছি ভীমা কালী মন্দিরের উদ্দেশ্যে। সামনে এখান থেকে হাঁটা পথ হোটেল থেকে 250 মিটার। আমরা বাইক আর নিইনি, কারণ বাইক সামনেই দাঁড় করে দিতে হয়, তারপরে বাইক যাওয়া যায় না। সবাই আসছে। এখন বাজে প্রায় 4:30। সূর্য পুরো মুখের মধ্যে পড়ছে আর কি, রোদটা। দেখি এখন মন্দিরে পুজো দেবো আমরা, যদি মন্দিরের বাইরে থেকে ভিউটা ভালো হয় তাহলে তো ঠিক আছে, তাহলে কালকে সকালে যাওয়ার সময় একবারে আসবো। কালকে আমাদের ছিটকুল প্ল্যান আছে, ছিটকুলের রাস্তাটা খারাপ আছে, তাই আমরা চেষ্টা করবো কালকে যত তাদের সম্ভব এখান থেকে বেরোনো যায়। কারণ ছিটকুলের পথে সাংলা পড়বে, রাগছাম পড়বে, আর ওই কাঠছাম থেকেই রাস্তাটা খারাপ আছে ছিটকুল পর্যন্ত, 40-45 কিলোমিটার রাস্তা। আজ অনেক কিছু বিক্রি হচ্ছে, জিলেবি ফেরার পথে খাবো আমরা আজকে। আজকে কেউ আটকাতে পারবে না আমাদেরকে, আমাদের কেউ আটকাতে পারবে না, ঠিক সব হবে আজকে। জিলাপি খাবো, তারপরে আরো যে মিষ্টি যা আছে। মা কালী টেম্পল এসেছি আমরা, রেস্টরুম। আমরা আপাতত ভেতরে ঢুকছি, দেখি কীরকম কী সিচুয়েশান আছে। তারপরে ডালা নিয়ে যদি পুজো দিতে হয়, ডালা নিয়েই পুজো দেব। নবরাত্রি চলছিল, তাই জন্য সাজিয়েছে বেশ। ভীমা কালী টেম্পল 51টা সতীপীঠের মধ্যে একটা। এখানে দেবীর কান পড়েছে, ইয়ার। আর এটা 800 বছর পুরনো। মোটামুটি 1905-এ একবার ভূমিকম্পর কারণে এটা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর আবার 1927-এ আবার তৈরি করা হয় নতুন টেম্পলটা। তো এটা ভীমা কালী মন্দির, আরও ভেতরে রয়েছে, যাব পুরোটাই দেখাবো। এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি, যাচ্ছি এখন ভেতরে। একটাই নিয়েছি, চলো সবাই মিলে। হ্যাঁ, যে এটা দিয়ে যেতে হবে, এখানে জুতো খুলে তারপর যেতে হয়। এটা আমি যে হিস্ট্রিটা বললাম সেটাই এখানে লেখা রয়েছে, আমি সেটা দেখিয়ে দিই। চলো চলো, আচ্ছা ওই গেটটা দিয়ে ঢুকতে হবে।
ऊपर पूजा का सामान जाएगा, बाकी सारा सामान लॉकर में रहेगा। ये लॉकर खराब है, इसमें मत रखो, दूसरे में रखो जहाँ चाहिए। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নেই। তো আমরা এবার জমা করে দেবো। এটাই মেন টেম্পল, এবার ভেতরে যাব। এটাই মেন টেম্পল। জাস্ট পাহাড়ের মাঝখানে ভিউটা খুব সুন্দর, चाबी लगा है उसमें रखो। খুবই সুন্দর। আমরা বেরোই, বেরিয়ে তারপর আবার বাইরে ভিউগুলো দেখাবো। ভীমা কালী মন্দির আর সারান প্যালেস থেকে ঘুরে আসার পর আমরা এখন একটা জায়গায় বসে আছি, যেখানে এখানে এখন মেলা চলছে। মানে ওই ওদের যে নবরাত্রি গেছে দশমীর পর এখানে 4 দিন মেলা চলবে, সেই মেলা এখন চলছে। বিশেষ করে দোকানপাট লেগেছে, কিন্তু সূর্যের আলো যেহেতু আর এখন নেই, তো ওদের মেলা এখন শেষ। মানে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ মেলা চলবে, যা দেখে বুঝলাম। মানে এগুলো সব স্থায়ী দোকান, এগুলো অস্থায়ী দোকান। স্থায়ী দোকানগুলোতে সব আলো আছে, লাইট আছে। এখানে আমরা ওই পকোড়া খাচ্ছি, অর্ডার দিয়েছি ভেজ পকোড়া, মানে আলুর পকোড়া। আর ওই দোকানটাতে আমরা চা অর্ডার দিয়েছি। ওই চা আর পকোড়া খেয়ে আমরা বেরোবো আবার হোটেলের দিকে। হোটেল সামনে, এখান থেকে হাঁটা পথে 1 মিনিট লাগবে আমাদের। আমরা এখন আছি কাঠছামে। এই জায়গাটা হচ্ছে কাঠছাম। এই কাঠছাম থেকে আমরা যদি এইদিকে পিছন দিকে যে রাস্তা যাচ্ছে সেটা চলে যাচ্ছে রেকংপেয় কল্পা। আর এদিকে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে গেলে আমরা পেয়ে যাবো সাংলা, ছিটকুল আর রাকছাম।